এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। মায়ের অশ্রু শুকিয়ে যাওয়া চোখে ঘুম নেই, মুখে নেই ভাষা, কেবল একটা আশায় বুক বেঁধে আছেন, একমাত্র সন্তানকে হয়তো ফিরিয়ে দেবে সাগরের ঢেউ। সেদিন সকালে ছেলেকে শেষবারের মতো মুঠোফোনে বার্তা দিয়েছিলেন, সাবধানে থাকিস বাবা, তাড়াতাড়ি ফিরিস। কিন্তু সেই বার্তার জবাব আর আসেনি। আমার ছেলেটা সকাল 6টা কত মিনিটে যেন আমাকে একটা ছবি পাঠায়। আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই, ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি। গেল মঙ্গলবার কক্সবাজার সৈকতে গোসলে নেমে 3 বন্ধুসহ নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান। অন্য 2 বন্ধুর মরদেহ উদ্ধার হলেও এখনও খোঁজ নেই অরিত্রের। অরিত্রের মা জেসমিন আক্তার গত 5 দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছুই চাই না। অরিত্রের বাবা একজন পেশাদার সাংবাদিক, যিনি সারা জীবন মানুষের কষ্ট নিয়ে লিখেছেন। আজ তিনি নিজেই অসহায়। সাগরের নিরুত্তর নীলতা আর এই সৌন্দর্য তাকে কাঁদাচ্ছে। অভিযোগ করলেন নানান অব্যবস্থাপনা নিয়ে। রিসোর্টকে বেস করে আমার ছেলে এখানে আসছে, তাহলে রিসোর্ট হলো, রিসোর্টের নিরাপত্তা নাই, রিসোর্টের নিজস্ব নিরাপত্তা নাই, লাইফ গার্ড নাই, কিচ্ছু নাই। আর কত তাহলে এরকম মৃত্যু হবে? আর সুন্দর একটা জায়গায় মানুষ, আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমার সে বয়স হয়েছে। কিন্তু 21 বছরের একটা ছেলেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সৌন্দর্যের কাছে? যেহেতু এটা বিচ, তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহরা থাকবে না? রাজধানীর বাসাবোর নন্দীপাড়া এলাকায় থাকেন অরিত্রের পরিবার। স্বজনরাও এসেছেন কক্সবাজার, প্রার্থনা করছেন ফিরে আসুক পরিবারের এই নিকটজন। অরিত্র আমার বড় ভাইয়ার একমাত্র সন্তান, আমাদের পরিবার, আমাদের সবার চোখের মণি, আমাদের খুব আদরের ধন। আমাদের ভাই বোন 5 ভাই বোনের মধ্যে মাত্র 8টা সন্তান। আমাদের পরিবারের এমনিতেই সন্তান সংখ্যা অনেক কম। আমাদের ছেলেটা খুবই আদরের, খুবই সুইট একটা ছেলে। আমাদের এখন এই মুহূর্তে চাওয়ার কিছুই নাই। আমরা শুধু চাই যে কোনো অবস্থাতেই আমরা ছেলেটাকে একটা বডি চাই। আমরা বডি ছাড়া এখান থেকে আমরা কক্সবাজার থেকে যাচ্ছি না। কারণ এটা তো বিশাল সমুদ্র, সবাই তো এখানে সমুদ্রের কাছে অসহায়। আমরা যে শুনেছি যে সমুদ্রটাকে কিছুই রাখে না, সব এসে ফেলে দিয়ে যায়। পঞ্চম দিনে এসে উদ্ধারকারী দল সি সেফ লাইফগার্ডের সাথে যুক্ত হয়েছে ড্রোন সহ বিমান বাহিনীর একটি দল। তারা জানান উদ্ধার অভিযান চলছে উপকূল জুড়ে। এখন আমরা গিয়া থেকে নাজিরার থেকে আমরা সকাল থেকে ধরে ড্রোন যুগে আমরা সোনাদিয়া দ্বীপ থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্ন করে। এরপরে আমরা এখন আছি মহেশখালীর কুতুবজুমের বেড়িবাঁধের উপরে আছে। এখান থেকে মহেশখালীর যে বেড়িবাঁধগুলো আছে এগুলি খোঁজা হচ্ছে। আমাদের সাথে রয়েছেন এখানে এডিএম সহ বিমান বাহিনীর 2 জন ড্রোন নিয়ে, একজন পাইলট আছে আমাদের সাথে। আমরা এভাবে আমাদের পঞ্চম দিনের উদ্ধার কাজ চলমান রেখেছি। প্রথম বর্ষের পরীক্ষা শেষে সোমবার কক্সবাজার বেড়াতে আসেন অরিত্র হাসান সহ 5 বন্ধু। এর মধ্যে 3 জন মঙ্গলবার সকাল 7টায় হিমছড়ি সৈকত এলাকায় গোসলে নেমে পানিতে ভেসে যান। এর কিছুক্ষণ পর সহপাঠী সাদমান রহমানের মরদেহ ভেসে আসে। এর একদিন পর নাজিরার টেক পয়েন্টে ভেসে আসে আসিফ আহমেদের মরদেহ। সমুদ্র এখনো শান্ত হয়নি, মা বাবার বুকও নয়। এই অপেক্ষার অবসান হবে কি? অরিত্র কি কোনো এক অলৌকিকভাবে আসবে ফিরে? না জানি কতটা ধৈর্য লাগবে জেসমিন আক্তারের এই অশ্রুসিক্ত প্রার্থনার জবাব পেতে। নিউজ ডেস্ক, TTN।